রাগ আর জেদ যাদের বেশি হয় তারা এই তিনটি জিনিস হারায়। সময় থাকতে বুঝে নিন। রাগ একটা আগুন যা ভিতর থেকে মানুষকে পোড়াতে থাকে। এই আগুন কোনো জ্বলন্ত কাঠ নয়, এটা জ্বলে মানুষের মনের ভেতরে। চোখ লাল হয়ে যায়, কণ্ঠস্বর বদলে যায়, হাত কাঁপে আর মন অন্ধকারে ডুবে যায়। আর জেদ জেদ হলো এক ধরনের নীরব আগুন। এ আগুন বাইরে না দেখালেও ভিতরে ভিতরে তছনছ করে দেয় সব কিছু। যে মানুষ জেদ ধরে সে নিজের ক্ষতিও করতে দ্বিধা করে না। সে ভাবে সব হারিয়ে গেলেও ঠিক আছে, কিন্তু আমি নত হব না। এটা একটা মানসিক যুদ্ধ, নিজের অহংকার আর বাস্তবতার মধ্যে এক অদৃশ্য লড়াই। রাগের সময় আমরা হারাই যুক্তি, হারাই ধৈর্য, হারাই শ্রদ্ধা, ভালোবাসা আর সম্পর্ক। আর জেদের সময় আমরা হারাই নম্রতা, হারাই শোনা আর বোঝার শক্তি। রাগ আর জেদের এই দুইটি বিষ মিলে একসাথে তৈরি করে এক অদৃশ্য পাপ, যে পাপের ফল কখনোই ভালো হয় না। আপনি হয়তো রাগ করে কাউকে অপমান করলেন, দূরে ঠেলে দিলেন। আপনার জেদের কারণে আপনি হয়তো কারো সত্যিকারের অনুরোধও অগ্রাহ্য করলেন, কিন্তু শেষে চুপচাপ একা বসে যখন নিজেকে জিজ্ঞেস করেন আমি কি ঠিক করলাম, তখন আপনার ভিতরের একটা কণ্ঠস্বর উত্তর দিতে চায়, কিন্তু আপনি শুনতে পান না। কেন জানেন? কারণ আপনি বিবেক হারিয়ে ফেলেছেন। তাহলে চলুন সেই তিনটি মূল পয়েন্ট নিয়ে আলোচনা করা যাক। নাম্বার 1, রাগ আর জেদের কারণে মানুষ সবচেয়ে আগে যে জিনিসটা হারায় তা হলো বিবেকবোধ। রাগ আর জেদ মানুষের ভিতরে সেই কণ্ঠস্বরটাকে নিঃশব্দ করে দেয়, যেটা তাকে ভালো মন্দের পার্থক্য শেখায়। এই কণ্ঠস্বরটাই আমাদের বিবেক। বিবেক মানে শুধু পাপ পূর্ণের বোধ নয়। বিবেক মানে কাকে সম্মান করতে হবে, কোথায় থামতে হবে, কার কথা শুনতে হবে আর কখন ক্ষমা চাইতে হবে, এই সব কিছুর গভীর একটা বোধ। যখন রাগে অন্ধ হয়ে যাই তখন আমরা নিজের চোখে নিজেকেই দেখতে পারি না। আমরা শুধু দেখি সে আমার সাথে কি করলো, কিন্তু একবারও ভাবি না আমি কি ঠিক করেছি। রাগ মানুষকে পশু করে তোলে, কিন্তু বিবেক মানুষকে মানুষ বানায়। রাগের সময় এক বাবা তার সন্তানকে এমনভাবে ধমকায় যা সে নিজেও পরে মনে করতে চায় না। একজন স্বামী রাগ করে এমন কথা বলে যা একটা সংসার শেষ করে দিতে পারে। একজন বন্ধু এক কথায় সম্পর্ক ছিন্ন করে ফেলে, কারণ রাগ আর জেদ বলছে আমি ঠিক, ও ভুল। কিন্তু সত্যি কি তাই? জেদ মানুষকে এতটা অন্ধ করে দেয় যে সে সত্যটাও দেখতে চায় না। সে ভুল করলেও মেনে নিতে চায় না। সে কষ্ট পায় তবুও ক্ষমা চায় না। সে ভেঙে পড়ে তবুও নত হয় না। এভাবেই ধীরে ধীরে আমাদের ভিতরে সেই সুন্দর কোমল সদয় কণ্ঠস্বর বিবেক চুপ হয়ে যায়। সে আর কথা বলে না, সে আর আপনাকে ঠিক ভুল শেখায় না। আপনি তখন শুধু নিজের যুক্তির ভেতর ঘুরপাক খেতে থাকেন। আপনার মধ্যে অহংকার জন্ম নেয়, আপনার হৃদয় হয়ে যায় শূন্য। এভাবেই বিবেকবোধ হারিয়ে গেলে আপনি আর নিজেকে ভালো মানুষ বলে বিশ্বাস করতে পারেন না। আপনি তখন শুধু নিজের ইগোর গোলাম হয়ে যান। আর একটা কথা মনে রাখবেন, বিবেক একবার হারিয়ে গেলে তা আর সহজে ফিরে আসে না। তাকে ফিরে পেতে হলে আপনাকে বারবার নিজের রাগকে সংযম করতে হবে, নিজের জেদকে জয় করতে হবে, নিজের মনকে প্রশ্ন করতে হবে, আমি কি সত্যিই ঠিক করছি? এই বিবেকবোধ রক্ষা করতে না পারলে আপনি সফল, ধনী, বিখ্যাত হলেও আপনি ভিতরে ভিতরে ধ্বংস হয়ে যাবেন। কারণ ভিতরে কিছুই থাকবে না, শুধু ফাঁকা অহংকার। নাম্বার 2, রাগ আর জেদের কারণে মানুষ হারায় মনুষ্যত্ববোধ। রাগ আর জেদ যখন মানুষের মনকে পুরোপুরি দখল করে নেয় তখন তার ভিতরে যা সবচেয়ে বড় ক্ষতি হয় তা হলো মনুষ্যত্ববোধের অবক্ষয়। মনুষ্যত্ববোধ মানে কেবল সহানুভূতি বা দয়া নয়, এটি আমাদের ভেতরে সেই মানবিক গুণ যা মানুষকে অন্য জীবনের থেকে আলাদা করে। এটা আমাদের ভালোবাসা, সহমর্মিতা, ক্ষমা, নম্রতা এবং অন্যের প্রতি শ্রদ্ধার অনুভূতি দেয়। কিন্তু রাগ আর জেদ এই সবকে ঝাঁঝরা করে দেয়, গলে ফেলে সেই মনুষ্যত্ববোধের বন্ধনগুলোকে। রাগে অন্ধ হয়ে গেলে আমরা অনেক সময় সহজেই অন্যের কষ্ট, অনুভূতি কিংবা পরিস্থিতি বুঝতে পারি না। আমাদের মনে হয় আমি যে এই রাস্তায় যাচ্ছি সেটাই একমাত্র সঠিক পথ। আমাদের কথার মধ্যে থাকে তীব্রতা, আঘাত, এমনকি অবজ্ঞা। এই অবস্থায় আমরা অনেক সময় আমাদের কাছের মানুষের মনোভাব, ভালোবাসা ও সহানুভূতিও অগ্রাহ্য করে ফেলি। আমরা ভেবে নেই ওই মানুষটা কিভাবে কষ্ট পাবে, তার অনুভূতি কেমন হবে। আর জেদ তো একেবারেই ভয়ঙ্কর। জেদের তলায় থাকে অহংকার, নিজেদের দৃষ্টিভঙ্গির প্রতি অবিচল বিশ্বাস। জেদ এমন এক প্রাচীর গড়ে দেয় যা অন্যের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।
এভাবেই মনুষ্যত্বের সবচেয়ে সুন্দর গুণগুলো ক্ষমা, শ্রদ্ধা, দয়া ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করে। একজন মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ না থাকলে সে কেবলমাত্র একটি সস্তা হয়ে যায়, যে সস্তা শুধু নিজের স্বার্থ দেখে নিজেকে বিচার করে আর অন্যদের অবহেলা করে। এমন মানুষ হয় যেন কাকড়ার মতো, নিজেকে বাঁচাতে পারে কিন্তু আশেপাশের কাউকে স্পর্শ করতে দেয় না, ভালোবাসতে পারে না। নিজের সমাজের জন্য বিপজ্জনক হয়ে ওঠে, কারণ তার মনুষ্যত্ব হারানোর ফলে সে সহজেই অন্যকে আঘাত দিতে পারে, সংঘাত সৃষ্টি করতে পারে, এমনকি নিজের ও অন্যের জীবন নষ্ট করতেও পারে। সুতরাং রাগ আর জেদ যখন আপনার হৃদয়কে গ্রাস করে নেবে, তখন মনে রাখবেন আপনি হারাচ্ছেন শুধু মুহূর্তের শান্তি নয়, আপনি হারাচ্ছেন আপনার মনুষ্যত্ব, আপনার সত্যিকারের মনুষ্যত্বের পরিচয়। এই হারানো মনুষ্যত্ব ফিরে পাওয়া খুব কঠিন। তাই জীবনের যখনই রাগের আগুন জ্বলে উঠবে বা জেদের ঢেউ আসবে, তখন নিজেকে একটু থামান, গভীর শ্বাস নিন এবং ভাবুন, আমি কি সত্যি আমার মানুষের পরিচয় রেখে কথা বলছি? আমি কি অন্যের অনুভূতি বুঝছি? আমি কি আমার মনুষ্যত্বটাকে রক্ষা করছি? নাম্বার 3, রাগ আর জেদের কারণে মানুষ হারায় সম্পর্কের মূল্য। জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর একটি হলো সম্পর্ক। এটা টাকা দিয়ে কেনা যায় না, পাওয়ার দিয়ে তৈরি করা যায় না, আর একবার ভেঙে গেলে সহজে জোড়া লাগে না। সম্পর্ক তৈরি হয় বিশ্বাস দিয়ে, বোঝাপড়া দিয়ে, সময় দিয়ে। কিন্তু রাগ আর জেদ এই দুই আগুন মুহূর্তেই সব পুড়িয়ে ছাই করে দেয়। রাগ যখন মাথায় উঠে যায়, তখন মানুষ সম্পর্ককে তুচ্ছ ভাবতে শুরু করে। মনের মধ্যে তৈরি হয় কে কাকে ছাড়ে এই প্রতিযোগিতা। একটা সম্পর্ক ভেঙে গেলে যেন নিজের আত্মমর্যাদা রক্ষা হয় এমন ভুল ধারণা গেঁথে যায় মনে। তখন আর কারো আবেগ, ভালোবাসা, কষ্ট কিছুই মূল্য পায় না, শুধু ইগো বড় হয়ে যায় সামনে। আর ঠিক তখনই মানুষ হারিয়ে ফেলে সম্পর্কের আসল মূল্য। জেদ হলো সম্পর্ক নষ্ট করার নীরব হত্যাকারী। জেদ মানুষের মনে এমন একটা সংকীর্ণতা তৈরি করে যে কেউ ভুল করলেও সে ক্ষমা করতে চায় না। আমি কেন ক্ষমা করব? এই প্রশ্নটা তখন অহংকারের মুখোশ পরে দাঁড়িয়ে যায়। একজন ছেলে রাগ করে তার বাবার মুখের ওপর কথা কেটে দেয়, একজন মেয়ে জেদ করে মায়ের ভালোবাসা অস্বীকার করে ফেলে, একজন বন্ধু রাগ করে বছরের সম্পর্ক ভেঙে দেয় এবং পরে একা বসে শুধু স্মৃতিগুলো মনে রাখে, কিন্তু সেই সম্পর্ক আর ফেরে না। জীবনে কিছু সম্পর্ক এমন থাকে যেগুলো হারিয়ে গেলে আর ফিরে আসে না, যেমন বাবা মায়ের ভালোবাসা, একজন প্রকৃত বন্ধুর নির্ভরতা, জীবনসঙ্গীর অনুভূতির শ্রদ্ধা, ভাই বোনের সহজ স্নেহ। রাগ আর জেদ এইসব সম্পর্কগুলোকে এমনভাবে আঘাত করে যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতর থেকে চিরতরে ফাটল ধরিয়ে দেয়। এমন অনেক মানুষ আছে যারা বলে, আমার আত্মীয়, বন্ধু, স্বামী, স্ত্রী আজ আর আগের মতো নেই, কিন্তু তারা কখনো ভাবে না আমার রাগ আর জেদের জন্যই কি সে আজ দূরে সরে গেছে। আপনি যদি সত্যি কোনো সম্পর্ককে গুরুত্ব দেন, তাহলে রাগের মুহূর্তে একবার থামুন, একবার ভাবুন, এই মানুষটা কি আমার জীবনে গুরুত্বপূর্ণ? এই রাগটা কি এতটাই বড় যাতে এই মানুষটাকে আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলি? যদি উত্তর হয় না, তাহলে নিজের জেদ গিলে ফেলুন, রাগ সামলান, ক্ষমা চাইতে শিখুন। কোনো সম্পর্কের চেয়ে আপনার ইগো কখনোই বড় হতে পারে না। রাগ আর জেদের কারণে সম্পর্ক হারিয়ে গেলে আপনি শুধু একজন মানুষ হারান না, আপনি হারান এক টুকরো ইতিহাস, হারান 100 স্মৃতি, আর সবচেয়ে বড় কথা, হারান একজন হৃদয়বান মানুষ যে হয়তো আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসত। এটাই হলো সম্পর্কের আসল মূল্য, যা রাগ আর জেদের কাছে এক মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে। বন্ধুরা, রাগ আর জেদ এই দুইটি জিনিস আমাদের জীবনের অনেক কিছু মুহূর্তেই কেড়ে নিতে পারে। একটা ভুল শব্দ, একটুখানি অভিমান, একটুখানি মুখ ভার করে রাখা, তাতেই হারিয়ে যেতে পারে আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা, আপনার সবচেয়ে সুন্দর সম্পর্কটা, আর আপনার ভিতরে সেই সত্যিকারের মানুষটা যে আপনি ছিলেন একদিন। জীবনটা খুব ছোট ভাই, রাগ করে, জেদ করে এই ছোট জীবনে যদি আমরা মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলি, তাহলে আর কি বা থাকবে? আজকের এই ভিডিও যদি আপনার হৃদয়কে ছুঁয়ে যায়, তাহলে নিজে একটু বদলান আর চেষ্টা করুন অন্যকেও বোঝাতে। আপনার বন্ধু, পরিবার কিংবা যে কোনো প্রিয়জনের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনি কারো জীবনে একটা পরিবর্তনের সূচনা করবেন। আর যদি এমন আরও গভীর বাস্তবমুখী ভিডিও পেতে চান, তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের উৎসাহ বাড়ায়
আর একটি শেয়ার বদলে দিতে পারে অন্য কারো জীবন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মন ভালো রাখুন, রাগ জেদ সামলান আর মানুষ হয়ে বাঁচুন।